হ্যাঁ মশাই, কি বলবো, এখন আমরা তো কেনাকাটা করে ফেলেছি। কারণ এখানে এসছি, মানুষে বলেছে ভালো, সেটা শুনে এসছি। তবে মন মতন হয়নি, মোটামুটি হয়েছে মশাই, সেটাই নিলাম। মাইলি আপনি তো ফকিরনি কথাবার্তা বলছেন। কি হয়েছে এখানে এসে? কোনো ভালো জিনিস পাইলাম, কোনো জিনিস পাওয়া যাচ্ছে না। একটা জিনিস তো নিয়েছি। কি নিয়েছি? লুমা নিয়েছি, একটা কার্ড দিয়েছে। কি করবো মাইরি, পছন্দ হচ্ছে না। ওই ক্যামেরা নিতে এসেছিলাম, বাজেট 150 কোটি, কিন্তু ও সালাদেরকে কাছে নেই। আমি যেটা বলেছিলাম সেই ক্যামেরাটা নেই। এখানে অত টাকা দামের ক্যামেরা পাওয়া যায় না। আর ও ক্যামেরা, যে ক্যামেরা আমাদেরকে দেখিয়েছে, সে ক্যামেরায় যদি শ্যুট করি, আমাদের গেটআপের সঙ্গে সেই ক্যামেরার ভিডিও যায় না মশাই। হ্যাঁ, সেজন্য কি যেভাবে বলে যখন ফিউচার হতো, ফিউচার ফাঞ্চ করে দিয়েছে সালা। এটা কোনো ফিউচার হলো? না, ফিউচার বলতে ভবিষ্যৎ আমার অন্ধকার করে দিয়েছে। এখানে যে আশা ভরসা নিয়ে এসছি। হ্যাঁ, সামনে সামনে সামনে। উল্টা পাল্টা কেন যাচ্ছেন? ওটা কি উপরে উঠে? আর সর্বনাশ। হ্যাঁ, যে আশা ভরসা নিয়ে এসছি, সে আশা ভরসা টুট গায়া। কিচ্ছু হয়নি মাইলি। ডলার নিয়ে এসেছিলাম এখানে, সেটাও ভাঙাতে পারিনি। এখানে ভিসা কার্ড নিয়ে এসেছি, এখন আই কার্ড ধরিয়ে দিয়েছে। দেখেছেন? এই আবার এদিকে নামতে হয়, কষ্ট কি মাইলি। কারেন্টে নেমে যায়, লিফট সোলো হয়ে গিয়েছে। এখন যেটা বলবো, ও ছোট লিফটে যাই না, ওখানে গাদাগাদি কাছাকাছি মানুষ বেশি, অত মানুষজনের মধ্যে যেতে আর পারি না মাইরি। এদিকে বাংলাদেশ ভাই পারে, এত ঘেঁষাঘেঁষি করে চলতে পারে। একটা লিফটে একজন উঠবো, সেখানে সুন্দর করে চলে যাব, কোনো প্রবলেম হবে না। আর এখানে এসে দেখি ইরানি মার্কেট, কি বলবো, ওখানে গিয়ে দেখি বাংলাদেশি সব। তবে এখানে এসে কিন্তু একটা জিনিস ভালো লেগেছে, বোরকা পরা বউ পেয়েছি। সেটা কিন্তু মাইরি বলতে হয়। আর দুলুর জন্য একটা বউ আমরা কিনে নিয়েছি, 150 কোটি টাকা ফাইনালি হয়েছে। এখন দুলুর যদি হ্যাঁ বলে দেয় তাহলেই হবে। এখন এই যে লিফটগুলো, সেগুলো সোলো, এখানে স্পিড বাড়িয়ে দিতে হবে। আমাদের যেতে সোলো হয়ে যাচ্ছে। আবার আজকে যেতে হবে আমেরিকা, ফ্লাইট আছে, এয়ারপোর্টে সরাসরি চলে যাব। এখন এই যে ফিউচার পার্কে আমরা যে ঘুরছি, আপনারা দেখছেন, অবশ্য বেশি ভালো লাগছে না। হ্যাঁ, ওখানে গিয়ে আবার ওই যে ডোনাল্ড ট্রাম্প, তার সঙ্গে একটা মিটিং আছে, ছোটোখাটো মিটিং করবো। মাইলি কি বলবো, মোদি সাহেব যা শুরু করেছে, সকাল বিকেল ঘন্টার পর ঘন্টা সে কল দিয়ে বিরক্ত করেই যাচ্ছে। আরে মশাই, তার কথা বলো না, তার কথা শুনলে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যায়। কখন কি করে দিই সেটা কিন্তু আমি বলতে পারবো না, বুঝতে পেরেছো? আরেক পাগড়ি বিরক্ত করা শুরু করেছে, সেটা হলো হাসিনা। ওখানে গিয়ে সে খুব রিকোয়েস্ট করছে বাংলাদেশে তাকে এনে দিতে, নির্বাচনে সে অংশগ্রহণ করবে। সেজন্য আমি কিছু ভাবছি যে আসলে জনগণ তো তোমাকে ছাড়বে না, কেলাবে, কেলিয়ে একদম কেলিয়ে দেবো, বেদম কেলাবো। সেটা কিন্তু জানে না। এখানে মাইলি একটা জিনিস কি, আমরা হাঁটছি, মানুষ তাকিয়ে রয়েছে। সোসাইটির মধ্যে এসে গরিব সোসাইটিতে পড়ে গেছি না, ভিকেরিয়ান সোসাইটির ভিতরে এসছি মশাই, এজন্য সবাই তাকিয়ে আছে। এরকমের হাই লেভেলের সোসাইটি, যারা কোটিপতি সোসাইটি, এরকম লোক তো নেই, বুঝতে পেরেছে? দেখুন দেখে কোথায় পাড়া দিচ্ছি, ভিডিওর ভিতরে আছি তো, কোথায় পাড়া দিচ্ছি, কোথায় যাচ্ছি মাইরি বলতে পারছি না, বুঝতে পেরেছেন? এই যে দেখুন, ফুটপাতের মতো এখানে বেচা কিনা হচ্ছে। দেখে নিন, দেখেছেন? আরেকটা জিনিস দেখেছেন? বলতে পারেন কি দেখেছি? আমি তো দেখিনি। এদিকে দিকটাই এখানে হয়েছে কি জানেন? হ্যাঁ, ওই কি ছবি মাইলি দেখেছো? কি রেখেছে মাইরে? আসুন, কোথায় যাচ্ছি আমি তো বুঝতে পারছি না। দোকানপাট সব বন্ধ করে দিয়েছে। ও, এখানে আবার ওই রাত বিরাত দোকান খোলা থাকে না, মানে অল্প সময় হলে বন্ধ করে চলে যায়। ভিকেরিয়ান সোসাইটি কি করবে তারা? ও নিচতলায় চলে এসেছি। হ্যাঁ, চলে এসছি। যাই হোক, এই যে বাংলাদেশের জনগণ, কলকাতার এপার ওপার যে পারেরই আছো, যারা দেখছো, তারা সুন্দর করে শুনে রেখো কি কথা, কি বলতে চাই। তোমাদের কারো যদি কোনো টাকা পয়সার প্রয়োজন হয় তখন জানাবে, ঠিক আছে? আমরা দিয়ে দেবো। ডলার যদি ভাঙাতে না পারো, ওটা আমি চেক করে ভাঙিয়ে দেবো, ওটা দিয়ে খরচা করবে। আর আরেকটি অফার চলছে, সেটা কি জানো?
যমুনা ফিউচার পার্কে এসে আমাদের নাম বললে ফ্রিতে সব পেয়ে যাবে। হ্যাঁ সেটা কিন্তু অবশ্যই আমি বলে দিয়েছি। হ্যাঁ মালিককে বলে দিয়েছি দুলু অ্যান্ড তুলুর কথা বললেই ফ্রি, যা কিছু পারো নিয়ে নেবে। আর নেওয়ার পরে শোনো সেটা পরে নেবে। হ্যাঁ। নেওয়ার পরে যখন বলবে যে টাকা মাইলি, আসো, বলবে যে আসো, দুলু ভাই, আসো, আসো। না দুলু ভাই আর তুলু ভাইয়ের নাম বলে দিবে, ওখানে সব ফ্রি। আর দর্শক এখন আমরা যমুনা ফিউচারের শেষ পর্যায়ে হ্যাঁ যাই হোক, এখন আমরা চলে যাব। বাই বাই, গুড বাই। এখন না, না, কি না। বলবো, এই না এখানে এসে কিন্তু মন মানতে আমাদের মন টন ভালো নেই, কারণ আমরা গরিবদেরকে দেখাতে হবে ফিউচার পার্কের শামুকটা এখন চলে যাচ্ছি, ওরা শামুকটা দেখবে, ওরা তো এখানে আসতে পারে না। হ্যাঁ সেটাই সেটাই যারা আসতে পারে না তোমাদের জন্য আমরা ফিউচারটা দেখেছো, চিনির তাল। দেখেছো। হুম? হ্যাঁ যাই হোক, এখন আর কথা না বাড়াই। এখানে একটা এলইডি আছে, তবে হ্যাঁ এই যে দেখেন দেখেন চলছে। আমার আমি বাসায়- বলেছিলাম, হ্যাঁ আমার বাসায় এর থেকে বড় বড় এলইডি। হ্যাঁ আমাকে বলেছিল যে এখানে আপনাদের সিনেমাটা ছেড়ে দিই। আমি বলেছি না খবরদার, কি ব্যাপার, আমরা কোথায় এসেছি, এ কাম করা যাবে না। কোথায়? হ্যাঁ আমরা তো দেখার মতো এসেছি। কিভাবে দেখাবো? আচ্ছা রাখি।